বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 248 নম্বর আয়াতে বলেছেন, আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট, যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। আচ্ছা, এখানে তাবুত অর্থ সিন্দুক। এতে বনি ইসরায়েলের কিছু নিদর্শন ছিল, তাই তারা এটিকে পবিত্র মনে করত এবং যুদ্ধের সময় সামনে রাখত। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আর তাদেরকে তাদের নবী বলল, মানে শামবিল আলাইহিস সালাম তাদেরকে বলল, তার কওমকে বলল যে তালুতকে যে আল্লাহ মনোনীত করেছেন রাজা হিসাবে, এর প্রমাণ হিসাবে তোমাদের কাছে তাবুত আসবে। তাবুত মানে সিন্দুক আসবে। কোন সিন্দুক? যে সিন্দুকটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল। আচ্ছা, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি, যা বহন করে আনবে ফেরেশতাগণ। আর এটা নিশ্চয়ই তালুত যে আল্লাহর মনোনীত রাজা তোমাদের মধ্যে, সেটার নিদর্শন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা এটা বুঝবে এবং আল্লাহর নির্দেশ তোমরা মেনে নিবে এবং আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকে মেনে নেবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার ভাই বোন, আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেন। সবাইকে নামাজের মধ্যে নিয়ে আসেন, নামাজের সময় ডাকেন, সবাইকে বলেন নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজের সময় সবাইকে বলেন নামাজের জন্য। আর এর ফল অবশ্যই আপনি একদিন আল্লাহর কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান অবশ্যই পাবেন। আর সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।